না, এদিকে আয়। আরে মনি, কেমন আছিস তুই? কতদিন পরে দেখা। আই ছোট লোকের বাচ্চা, তুই আমার নাম ধরে ডাকছিস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস? আর এখানে কৃষি অফিসটা কোন দিকে বলতো? আরে মনি, তুমি আমার চিনতে পারো নাই? আমি সৈকত, আমরা একসাথে পড়াশোনা করতাম। এই তুই সৈকত হোস আর যেই হোস না কেন, সেটা জেনে তো আমার কোনো দরকার নেই। তুই হলি সামান্য একজন চাষা। একসাথে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু তোর লেভেল আর আমার লেভেলটা এখন সেম জায়গায় নেই। সো আমার সঙ্গে এত কথা না বাড়িয়ে বল, কৃষি অফিসটা কোন দিকে? কৃষি অফিস তো আছে। কৃষি অফিসই কার সাথে কাজ? কৃষি অফিসারের সাথে কোনো কাজ আছে? হ্যাঁ, আমার কৃষি অফিসারের সাথেই একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ আছে। 50 লাখ টাকার প্রজেক্ট। তোর সঙ্গে এখানে বসে না ফালতু কথা বলার মতো সময় আমার কাছে নেই। যদি বলিস তো বল, কৃষি অফিসটা কোন দিকে? ও, 50 লাখ টাকার প্রজেক্ট তোমাদের কাছে? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। আচ্ছা, প্রজেক্টের ব্যাপারে পুরোপুরি একটু খুলে বলতে পারো আমারে? এই তোকে বলে কি হবে রে? আর তুই কি কৃষি অফিসারের পিয়ন? চামচামি করে 10 টাকা নিবি? আর মনি, বুঝি না, রাস্তাঘাটে কিসব মূর্খদের সাথে তুই কথা বলিস, তুই তাকারি করে কথা বলে। আচ্ছা, আপনাদের সাথে কথা কও আমার ভুল হয়ে গেছে। আমি যে কাজ করছিলাম ওইটাই ভালো ছিল। ভাবিলাম স্কুল বন্ধু, বহুদিন পর দেখা হলো, একটু কথা কই। কিন্তু ও যে এতটা অহংকারী হয়ে গেছে আর জেদি হয়ে গেছে, এটা যদি জানতাম তাহলে আমি কথা করতে আসতাম না। শোন, যার কাছে টাকা থাকে সে একটু অহংকারী হয়েই যায়। তোর কাছে টাকা নেই তাই তোর মধ্যে কোনো অহংকার নেই, আমার কাছে টাকা আছে তাই আমার মধ্যে অহংকার আছে। এত কথা আমি তোর সাথে বাড়াতে চাচ্ছি না। কৃষি অফিসটা কোন দিকে, আল্লাহর রাস্তায় আমাকে সেটা বলে উদ্ধার কর। আমি যদি জানতাম যে আপনারা এমন ব্যবহার করবেন তাহলে আপনার সাথে এসে এভাবে কথা কথাম না। আচ্ছা, কৃষি অফিস ওই পাশে আছে, আপনি যান, যে কথাবার্তা করতে যান। আচ্ছা ভাইয়া, তোমার কি এখানে কাজটা শেষ হয়েছে? একটু কৃষি অফিসে যেতে হবে, একটা ইমার্জেন্সি মিটিং আছে। তাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কাকে ডাকছেন? একটা কামলাকে মিটিং করার জন্য ডাকতেছেন? আরে আপনি তো আজীব মানুষ। আরে কাকে কি বলছেন? না জেনে শুনে মানুষের সম্বন্ধে কথা বলা কি আপনাদের কালচার? আপনি ওনাকে চেনেন? উনি কে? আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন, তাই না? তার জন্য ওনাকে না জেনে শুনে কথা বলছেন। আরে উনি হলো আমার বড় ভাই, এই এলাকার কৃষি অফিসার। কি? উনি কৃষি অফিসার? মানে আমাদের প্রজেক্টটা ওনার সাথে হওয়ার কথা ছিল। আরে ভাই বলো তো, ওনারা কারা? তোমার সাথে আজে বাজে ব্যবহার করছে। আর কোথা থেকে আসছে এরা? আমাকে একটু বলো তো ব্যাপারটা, আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোকে বুঝিয়ে বলছি, শোন, যাদের সাথে এই প্রজেক্টের মিটিং হওয়ার কথা ছিল এনারাই তারা। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস, এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করতাম। কিন্তু ও যে এত বড় অহংকারী হয়ে গেছে এটা জানতাম না। আরে আমি কাজ করছিলাম, এদিকে প্রজেক্টের দেখাশোনা করছিলাম, হঠাৎ করে এসে আমাকে কামলা বলে উল্টা পাল্টা কথা বললো, গালি দিল। আমার পোশাক আশাক দেখে আমাকে মূর্খ টূর্খ বলে যা না তাই বললো। পরবর্তীতে আমি তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে গেলেও আমার সাথে খারাপ আচরণ করলো। এই তো, এই আর কি। সৈকত, তুমি কৃষি অফিসার? জি, আমি কৃষি অফিসার। আই রিয়েলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। তোমার ড্রেস আপ, তোমার চলাফেরা, কথা, কোনো কিছুর সঙ্গে না অফিসার অফিসার ভাবটা নেই। আর ক্ষেতের মধ্যে কাজ করছিলে তো আমি মনে করেছি তুমি হয়তো বা কামলা দিয়েই খাবে। আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? ক্ষমা চাওয়ার তো কিছু হয়নি, কারণ তুমি যেটা করেছো সেটা ইচ্ছাকৃত ভাবে করেছো। মানুষ ক্ষমা চায় ভুল করলে, তুমি কোনো ভুল করোনি। তুমি আমার পোশাক আশাক দেখে বিচার করে নিয়েছো আমি একজন কামলা মূর্খ, আমি চাষি। দেখো,
আমরা গ্রামে থাকি, গ্রামের পরিবেশে বড় হয়েছি, সবসময় শুটবুট করে থাকতে ভালো লাগে না। তোমার সাথে আমার মিটিং ছিল বিকাল 3টায়, এখন বাজে 2টা। আমি 1 ঘন্টার ভেতরে ফ্রেশ হয়ে অফিসে চলে যেতাম। তখন তোমার সাথে পরিচয় হলে নিশ্চয়ই এতটা খারাপ আচরণ হতো না। যাক, ভালো হয়েছে। তোমার সাথে যদি এখন না দেখা হতো তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতাম না যে তোমার মনের ভিতরে কতটা অহংকার লুকিয়ে আছে। ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো মানুষের সাথে আমি পড়াশোনা করেছি। আরে এত অহংকার কিসের? টাকার অহংকার দেখাচ্ছ? শোনো, তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা বেশি দিনের নয়, ভালো ব্যবহারে মানুষ মনে রাখে। টাকা আজ আছে কাল নেই। শোনো, টাকা পয়সা কিন্তু ফকিরেও ইনকাম করে। তুমি একটা কথা বলেছিলে না, প্রজেক্টটা 50 লাখ টাকা? আরে এরকম 50 লাখ টাকা প্রতিদিনের প্রজেক্টে আমি সাইন করি, আর তুমি তো জাস্ট আমার একটা ক্লায়েন্ট। আমি ভেবেছিলাম তোমার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করে নেব, বাট সরি টু সে, তোমার প্রজেক্ট অ্যাকসেপ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কারণ যে মানুষটা মানুষকে সম্মান করতে জানে না, তার প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। ছোট, ফাইলটা দে তো। এই ফাইলটাই তো জমা দিয়েছিলেন, তাই না? আপনাদের প্রজেক্ট আপনার কাছেই রাখুন। এই প্রজেক্টে আমার সাইন করার কোনো প্রয়োজন নেই, আর এই প্রজেক্টটা আমি ক্যান্সেল করব। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এই প্রজেক্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্লিজ এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। এই প্রজেক্টটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট আমার সম্মান। তাই আমার সম্মান বিক্রি করে আমি আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আপনি আমার কাছে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কোনো রিকোয়েস্ট করবেন না, কথাটা মাথায় রাখবেন। কি একটা অবস্থা, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আসার সময় অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট মানে কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? বাইকে অ্যাক্সিডেন্ট করছি। কি, তুই বাইক অ্যাক্সিডেন্ট করছো? আচ্ছা আচ্ছা, বাইক ঠিক আছে তো, বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না, বাইকে কোনো সমস্যা হয়নি। কি সৈকত, বাইকটাও ঠিকঠাক মতো চালাতে পারো না? 2 দিন আগেই তো আমার বাবা যৌতুক হিসেবে তোমাকে বাইকটা দিল। যদি বাইকটা সামনে রাখতে না পারো তাহলে নিলে কেন? তুমি এটাকে যৌতুক কেন বলছো? আমি কি তোমার বাবার কাছ থেকে এটা যৌতুক হিসেবে নিয়েছি নাকি? তোমার বাবাই তো জোর করে আমাকে বাইকটা দিয়েছে, যে বললো বাবা তোমার অফিসে যেতে অসুবিধা হয়, তুমি বাইকটা নাও। আমি তো নিতে চাইনি, তবুও জোর করে দিয়েছে, আর তুমি এটাকে যৌতুক বলছো? ওই একই কথা, নিয়েছো তো, যা হইছে হইছে। একটা কাজ করো, ভিতরে আসো, ফ্রেশ হবে, তোমাকে পানি দিচ্ছি। সৈকত, পানি। শোনো না, আজকে না তোমার স্যালারি পাওয়ার কথা ছিল, পেয়েছো? হ্যাঁ, স্যালারি পেয়েছি। আমার না আর্জেন্ট 10,000 টাকা লাগবে। টাকাটা প্যান্টের পকেটেই আছে। ঠিক আছে। সৈকত, প্যান্টের পকেটে তো ওয়ালেট নেই। ভালো করে খুঁজে দেখো, ওখানেই আছে। আরে বাবা, আমি ভালো করে দেখতেছি, প্যান্টের পকেটে ওয়ালেট নেই, পাচ্ছি না। কোথায় খোঁজো? কি ব্যাপার, পেলে খুঁজে? খুব না বড় বড় গলায় বলতেছিলে প্যান্টের পকেটে আছে, এবার খোঁজো। তার মানে যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম ওখানেই হয়তো পড়ে গেছে। সৈকত, আমি বুঝতে পারি না একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে। অ্যাক্সিডেন্ট করলে ওয়ালেটটাও হারিয়ে ফেললে, হ্যাঁ? একটু সাবধানে রাখবে না? শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি আমার বাবার কাছে গিয়ে আবার নতুন করে টাকা আনতে পারবো না। একটা মানুষ যখন বারবার তার বাপের বাড়ি থেকে টাকা আনে তখন কি তার খারাপ লাগে না?
শোনো, আমি আর এক পয়সাও আমার বাবার কাছ থেকে তোমাকে এনে দিতে পারবো না। আরে তুমি এমন ভাবে কেন কথা বলছো আমার সাথে? মনে হচ্ছে আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা করেছি। আরে অ্যাক্সিডেন্টের সময় প্যান্টের পকেট থেকে কখন ওয়ালেট পড়ে গেছে আমি নিজেও জানি না। এখানে আমার ভুলের কি আছে? তোমার ভুল না তো আমার ভুল। বাইকটা আমি চালাচ্ছিলাম, আমার পকেট থেকে ওয়ালেট হারিয়ে গেছে। আমার তো মাথায় কাজই করছে না এটা ভেবে যে পুরো মাস কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, ঘর ভাড়া কিভাবে দিব, খাবো কিভাবে। তুমি তো একটা কাজ করে চলে এসেছো, তোমার ওয়ালেট রাস্তায় ফেলে চলে এসেছো। আচ্ছা তুমিও হারিয়ে যেতে পারলে না? তুমি কেন বাসায় আসছো? তুমি কি বলছো একটু বুঝে শুনে কথা বলছো? একটু হিসাব করে কথা বলো। দেখো, অ্যাক্সিডেন্ট করছি আমি ফাজলামও করিনি। আমার মাথা কেটে গেছে, আমার পকেট থেকে কখন কি হয়ে গেছে ওয়ালেট আমি নিজে জানি না। তাহলে এসব কথা কেন বলছো? আমি বাসায় আসার পর থেকে দেখছি তুমি আমাকে বলছো বাইক ঠিক আছে কিনা, টাকা পয়সা কোথায়, ঘর ভাড়া দেবো কি দিয়ে, সংসার চালাবো কি দিয়ে, টাকা কোথায়, ওয়ালেট ফেলে দিয়ে এসছো। কই আমাকে নিয়ে তো একটাবার চিন্তা করলে না? আমি কতটা ব্যথা পেয়েছি, আমার কতটা কষ্ট হচ্ছে, সেই তখন থেকে দেখছি টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা। আমার উপরে তোমার কোনো খেয়াল আছে নাকি শুধুমাত্র টাকা পয়সার উপরে খেয়াল আছে? আচ্ছা সৈকত, তোমার এই অসুস্থতা নিয়ে তুমি একটু বেশি ড্রামা করছো না? আচ্ছা, আবার অ্যাক্সিডেন্ট তোমার কাছে ড্রামা মনে হচ্ছে? তুমি আসলে অনেক সেলফিশ, বুঝছো? অনেক সেলফিশ। হ্যালো হ্যালো আপু। কি হয়েছে তাড়াতাড়ি বল, অলরেডি আমার মাথা এমনিতেই গরম আছে। আসলে বলছিলাম কি, দুলাভাই কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন? তুই তোর দুলাভাইয়ের কথা এভাবে জিজ্ঞেস করছিস কেন? না আসলে তেমন কিছু না, তুই তো জানিস আমি ভালোভাবে বাইক চালাতে পারি না। তো ভাইয়ার কাছ থেকে আমি আসলে বাইকটা নিয়েছিলাম, আমি ড্রাইভ করছিলাম, তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি তোকে বলতে নিষেধ করেছিলাম ভাইয়াকে, ভাইয়া যেন তোকে না বলে। আর একটা কথা, ওই ভাইয়ার পার্সটা স্পটে পড়ে গিয়েছিল, তো পার্সটা আমার কাছে আছে। কাল যখন আমি আসব তখন ওটা নিয়ে আসবো। সৈকত, তুমি আমাকে বলনি কেন যে আমার ভাইয়ের জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? তোমার ভাই বলতে নিষেধ করে দিয়েছিল। তুমি কি পাগল? এতক্ষণ আমি তোমাকে এত কথা শুনিয়ে গেলাম, অথচ তুমি কিচ্ছু বললে না, সবকিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে নিলে। আমার ভাই আমাকে ফোন করে সবকিছু বলেছে, অ্যাক্সিডেন্টটা আমার ভাইয়ের জন্য হয়েছে। আর তোমার যে ওয়ালেটটা হারিয়ে গেছে ওটাও আমার ভাই পেয়েছে। যাই হোক, সবকিছু যেহেতু ঠিকঠাক আছে, এসব নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। আমি আজকে তোমার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করব, চলো খাবার খাবে। জানো মনি, সকালবেলা নিউজ পেপারে আমি একটা গল্প পড়ছিলাম। গল্পটা এমন ছিল, একটা স্বামী এবং স্ত্রী। স্বামীটা ইনকাম করতে পারতো না, তাই স্ত্রী তাকে ইজ্জত দিত না, সম্মান করত না। দেখো, সকালে গল্পটা পড়েছিলাম আর এখন তো আমার সামনে সত্যি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তুমি ভেবেছিলে অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে, ওয়ালেট হারিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উপর রাগ করেছিলে। যখন শুনতে পেলে তোমার ভাইয়ের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, পার্সটা পাওয়া গেছে, তখন তোমার রাগটা শান্ত হয়ে গেল। এর মানে কি দাঁড়ায় জানো তো? তুমি টাকাকে ভালোবাসো, আমার প্রতি তোমার কোনো খেয়াল নেই। কোথাও যেন শুনেছিলাম, পুরুষ মানুষের কাছে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ পুরুষ মানুষের দাম আছে, যখন পুরুষ মানুষের কাছে টাকা থাকবে না তখন তার কোনো দাম নেই। আসলে এটাই সত্য। আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নিও।
এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমার ডিভোর্স লাগবে, ডিভোর্স পেপারে সাইন করো। বলা নেই, কওয়া নেই, কিছুই হলো না, তুমি হুট করে এসে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলছো আমাকে সাইন করে দিতে। আমি সাইন করব কেন? তুমি হয়তো চাকরি ছাড়বে, না হলে আমাকে ডিভোর্স দিবে, সিদ্ধান্ত তোমার। সৈকত, তুমি সব কি বলছো? চাকরির সাথে তোমার তোমার কম্পেয়ার কেন করছো? চাকরি চাকরির জায়গায় আছে, তুমি তোমার জায়গায় আছো, দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি না তোমাকে ছাড়তে পারবো, না চাকরি ছাড়তে পারবো। এই চাকরি করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। তোমার এই চাকরির কারণে আমার বাসায় গিয়ে নিজে রান্না করে খেতে হয়। আমিও তো মানুষ, তাই না? আমিও তো চাই আমার বউ আমাকে একটু সময় দিক। কই, তুমি তো আমাকে সময় দাও না। শোনো, হয় চাকরি নিয়ে থাকবে, না হলে আমাকে নিয়ে থাকবে। তুমি বাড়ির বউ, তুমি থাকবে বাড়িতে, তুমি কেন চাকরি করতে যাবে? আমি তোমাকে আগেও বলেছি তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। হয় তুমি চাকরি ছাড়ো, আর তা না হলে আমাকে ডিভোর্স দাও। তুমি কি চাচ্ছ? চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আমি তোমার সেবা যত্ন করি? আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। তুমি কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, তোমার ইনকামের টাকায় সংসার চলে? চলে না, যার কারণে বাধ্য হয়ে আমারও চাকরি করতে হয়। আর আমি যে চাকরি করি এর জন্য সংসারটা সুন্দর মতো চলে, কিন্তু তোমার সহ্য হচ্ছে না। তুমি এখন কি চাচ্ছ? আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে বসে সারাক্ষণ তোমার টেক কেয়ার করি? আমি পারবো না। শোনো, আমি একটা স্বাধীন চেতা মেয়ে। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি চাকরি করব, নিজের স্বাধীনতায় চলাফেরা করব। সেই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে সেটা আমি পছন্দ করি না। ঠিক আছে, তাহলে যেহেতু তুমি চাকরি ছাড়তেই পারবে না, সাইন করো, ডিভোর্স লেটারে সাইন করো। ওকে ফাইন, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ আমি দিয়ে দিচ্ছি, কারণ তোমার থেকে আমার ক্যারিয়ার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আরে বাহ, তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলছি আর তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছ। একটাবার চিন্তা করলে না, ডিভোর্সের পরে তোমার লাইফের কি হবে, আমার লাইফের কি হবে? তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? টাকাই তোমার কাছে সব? হ্যাঁ, আমার কাছে টাকাটাই সব, কারণ টাকা ছাড়া বর্তমান কিচ্ছু মেলে না। তোমার এই ভালোবাসা দিয়ে না আমার সারা জীবনটা কাটবে না, আমার সারা জীবনে প্রচুর টাকা লাগবে। আর কি জানি বললে, আমার লাইফের কি হবে, তোমার লাইফের কি হবে? তোমার লাইফের কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার লাইফের কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এই যে দেখতে পাচ্ছ তুর্য, ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আমাকে বারবার বলতো এটা ওটা, কিন্তু আমি ওর কথা শুনিনি। কিন্তু আজকে যখন তুমি আমাকে বললে ডিভোর্সের কথা, ঠিক আছে, আমি আমার ক্যারিয়ার আমার লাইফ দুটোই বেছে নিলাম, তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। হ্যাঁ মনি, তুমি এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আসলে ও তোমার জন্য পারফেক্ট চয়েস না, আমি তোমার জন্য পারফেক্ট চয়েস। তুমি সারাদিন অফিসে অক্লান্ত পরিশ্রম করো, আর বাসায় ফিরে ওর সেবা যত্ন করতে হবে। আচ্ছা তুমি সমস্ত বাদ দাও তো, এসব বাদ দিয়ে তুমি ওকে ডিভোর্সটা দিয়েই দাও, আমি তোমাকে বিয়ে করব। ঠিক বলেছ, ভেবেছিলাম ঘষে মেজে সংসারটা অন্তত করে, কিন্তু ও আসলে সেটা যোগ্যই না। খুব ডিভোর্স করে লাফাচ্ছিলে না? খাওয়া দে না, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দে, তাড়াতাড়ি দে। এই পাগল, এই যাও দূরে যাও, খাবার দে, ক্ষুধা লাগছে। মার মার মার, সহ্য তো। সৈকত দেখো না, পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। খাবার দে মার, খাবার। কি হয়েছে? আরে দেখো না, কোথা থেকে পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। মনি, তুমি, তোমার এই অবস্থা কেন? আমি এখন পাপের ফল ভোগ করতেছি। সারা জীবন টাকার পিছনে ছুটছি, ভালোবাসার কোনো মূল্য দেইনি। তোমার ভালোবাসা আমি বুঝি নাই, টাকার পিছনে ছুটতে যে ছেলেরা আমি পছন্দ করতাম আমাকে বিয়ে করে নাই, আমাকে ছেড়ে দিচ্ছে। আর পাপের ফলস্বরূপ আমার
পেটে যেটা এটা এটা দিয়ে দিছে। আমি অনেক অনেক বড় ভুল করছি সৈকত, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা চাচ্ছ তুমি আমার কাছে? এই শেষ পরিস্থিতিতে এসে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তোমার পাপের ফল আমার ঘাড়ে দেওয়ার জন্য? সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। কেন জানো? কারণ যে মানুষটাকে আমি ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম, শেষ পর্যায়ে এসে তোমাকে ডিভোর্সের কথা কেন বলেছিলাম জানো? যাতে তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি চাকরিটা ছাড়ো, সংসার করো। কিন্তু না, তুমি সংসার করতে চাওনি, তুমি চাকরি করতে চেয়েছিলে। চাকরিটাই তোমার কাছে বড় ছিল, তাই আমার কোনো দামই তোমার কাছে ছিল না। আজকে সেই চাকরি তোমাকে ধ্বংস করে দিল। এর জন্যই বলে, সংসারে যদি মেয়ে মানুষ চাকরি করে না, তাহলে সেই সংসার সংসার থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়। যাই হোক, সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। সৈকত, আমি না আমি আমি ভুল করছি, আমি বুঝছি তো আমি ভুল করছি। তুমি তুমি আমার মেনে নিবা, আমার সাথে সংসার করবা? কি বললে তুমি? তোমার সাথে সংসার করব আমি? শোনো, একটা কথা বলি, যা হয় না 9-তে তা হবে না 90-তে। আর তোমার সাথে সংসার করার প্রশ্নই আসে না, কারণ আমি বিবাহিত। এই যে দেখছো, ওকে আমি বিয়ে করেছি। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি তো টাকাকে ভালোবাসতে, তাই না? জাস্ট ওয়েট, যা কিছু করেছিলে টাকার জন্য করেছিলে। এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, নাও। এই টাকাটা দিয়ে নিজের জীবনটাকে বদলে নিও। তুমি তো ভালোবাসা খোঁজনি, খুঁজেছিলে টাকা। আমার মনে হয় না 1 লাখ টাকার বেশি তোমার জীবনটাকে পরিবর্তন করতে দরকার হবে। অনু, চলো।